বন্ধুরা, আজ আমি পুঁই শাক নিয়েছি আর পটল আলু নিয়েছি। আমি আজ পুঁই শাক রান্না করে দেখাবো। এই রেসিপিটা খুব ভালো লাগবে। তবে চলো এখন পুঁই শাকটা কেটে নেই। এখন পুঁই শাক পটল আলু কেটে নিয়েছি। এবার মশলাটা বেটে নেব। এর জন্য আদা নিয়েছি আর জিরে আর সরষে নিয়েছি। জিরে সরষে একসঙ্গে বেটে নেব আর আদাটা আলাদা করে বেটে নিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি সরষে, অল্প করে নিয়েছি জিরে। এখন মশলাটা বেটে নিয়েছি, এবার রান্না করে নেব। এখন কড়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে একটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। এখন পটলগুলো একটু হালকাভাবে ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিচ্ছি। একসঙ্গে কিছুক্ষণ ধরে ভেজে নেব। আলু পটলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা আলু পটলের সঙ্গে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পুঁই শাক। পুঁই শাকগুলো দিয়ে একসঙ্গে একটু ভালো করে কষে নিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো। ওগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে পুঁই শাকগুলোকে একটু কষে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি, তাহলে পুঁই শাকটা একটু সিদ্ধ হবে। এখন ঢাকাটা খুলে একটু ভালো করে আবার কষে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি জিরে আর সরষে বাটা। এটা দিয়ে ভালো করে একটু মশলাটা মাখিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে।
এটাকে এখন ফুটিয়ে নেব। আলু, পটল আর পুঁই শাকগুলো সিদ্ধ হবে। আলু আর পুঁই শাক আর পটলগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন কড়ার মধ্যে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে একটি তেজপাতা হাফ হাফ করে দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা হাফ হাফ করে দিয়ে দিচ্ছি, অল্প করে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে একটু হাফ ভেজে নিয়েছি। এবার আমি পুঁই শাকের তরকারিটা ওর মধ্যে দিয়ে ভালো করে একটু শুকিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি। এখন পুঁই শাকের তরকারিটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা পুঁই শাক রান্না করবেন, গরমের দিনে খুব ভালো লাগবে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। দুপুরে গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে।